বিমান চালাইতে জানে না সেই লোক জিদ্দা যায়, আমেরিকা যায়, সে যাওয়ার জন্যও কিছু প্রসেস আছে। বিমান রাস্তার থেকে ধরে ধরে নেয় না। এয়ারপোর্ট থেকে 20-50 জন ধরে আমেরিকা, 50 জন ধরে লন্ডন, এরকমও নেয় না। কিছু পদ্ধতি আছে যে ভিসা করো, টিকিট করো, বোর্ডিং করো, ধীরে 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 তুমি ওই বিমানে উঠো। এইটুকুন কষ্ট তোমার করা লাগবে, বিমান চালানো লাগবে না। এইটুকুন করে যদি তুমি বিমানে উঠো, বিমান চালাইতে জানে, দীর্ঘকাল ট্রেনিং দিয়ে পাইলট যেই জিদ্দায় যাবে, আমার আপনার মতন একদমই বিমান সম্পর্কে কিছুই জানি না, কিন্তু ভিসা, টিকিট, প্রসেসিং, বোর্ডিং কার্ড করে ওই বিমানে উঠলে পাইলট যেই জিদ্দায়, প্যাসেঞ্জারও সে জিদ্দায়। একই সঙ্গে থাকা আরেকজন লোক, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, জ্ঞান বুদ্ধি আছে, সে বলল আমি যাইতে পারলাম না, তুমি গেলা। ভাই আপনি প্রসেস করেন নাই, ভিসা করেন নাই, টিকিট বোর্ডিং করেন নাই, যেতে পারেন নাই। এই কথাটা কি অনেক বেশি কষ্টে বুঝার কথা না সহজ কথা? সহজ কথা কি না? ঠিক। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা, এর জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক কিছু পাইলট রাখছেন। সর্বশ্রেষ্ঠ পাইলট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাইলট যখন দুনিয়ায় ছিলেন, ওই সময়ের সব মানুষ জান্নাতি? নবী যখন দুনিয়ায় ছিলেন সব বেহেশতি? নবীকে যারা দেখছে সব জান্নাতি? জি না, প্রসেস করে নেই। অনেক ধনী মানুষ, বড় লোক মানুষ, নেতা মানুষ, কাছের মানুষ, কাবার সামনে জন্ম হওয়া মানুষ, কাবা ঘরের সামনে যার মা গেছিল তওয়াফ করতে, পেটে বাচ্চা নিয়ে, ব্যথা উঠছে, জন্ম হয়ে গেছে কাবা ঘরের সামনে, মাতাফে আবু জাহেল। আবু জাহেলের জন্ম কোথায়? কাবার সামনে। এইরকম জন্মের দিক থেকে কপালওয়ালা মানুষ প্রসেস করে নেই, ভিসা করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বিমান ছেড়ে চলে গেছে, ভিসাও নাই, টিকিটও নাই, বোর্ডিং কার্ডও নাই। বহু চেষ্টা করছেন। আবার বেলাল গরিব মানুষ, কালো মানুষ, আবু হুরায়রা গ্রাম দেশের মানুষ, ওয়াহশির মতো জালেম, হযরত হামজার হত্যাকারী, শেষে কপাল খুলছে যে যা ভুল হয়েছে ভুল হয়েছে, এইবার একটু সোজা পথে আসি। নবীজির চাচা হযরত হামজার খুনি ওয়াহশি, সে তওবাতিল্লাহ করে টিকিট ভিসা করে জান্নাতে চলে গেছে। এখন হইল ওয়াহশি রাদিয়াল্লাহু আন। আবু জাহেল কি রাদিয়াল্লাহ না লানাতুল্লাহ? আবু জাহেলের নামের ভিতরে লানত আছে। আবু জাহেল মূর্খতার জনক, মূর্খদের জাতির পিতা, ছিল শিক্ষিতদের জনক।